দুনিয়াতে এমন কিছু মানুষ আছে তাদের কাছে সাহায্য চাইলে দেখবেন আর উল্টা ক্ষতি করার চেষ্টা করবে। আর যদি তার কাছে সাহায্য ক্ষমতা বা অ্যাবিলিটি থাকে তখন দেখবেন এমন একটা ভাব দেখাচ্ছে যেন সে শেখ হাসিনা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি জানি আপনারা সবাই ভালো আছেন আর ভালো থাকারই কথা। দেশে সুবাতাস বইছে। গরু মাছের তরকারিটা একবারে মুখে লেগে আছে। তো আজকে কি রান্না করব সেটা ভেবে দেখলাম ফ্রিজে লাটি মাছ আছে, আর লাটি মাছের ভর্তা তো বাংলাদেশে একবার ফেমাস বলেই চলে। আমি ভর্তা করার জন্য এই কয়টাই মাছ নিয়েছি আর এটাকে হলুদ মরিচের গুঁড়া আর সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে মাখিয়ে সরিষা তেলে ভেজে নেব। আর সরিষা তেলে ভাজছি কারণ এই তেলটা দিয়ে রসুনটা ভেজে নেব, তাহলে সুন্দর একটা ফ্লেভার হবে। আর অবশ্যই সরিষা তেলে করবেন। ভর্তার জন্য সরিষা তেলটাই বেস্ট অপশন। মাছগুলো আমি এত কড়া ভাজবো না, যেন ভিতরে নরম থাকে আর উপরে সুন্দর ফ্রাই হয়ে যায়। এভাবে নাড়াচাড়া দিয়ে উল্টে পাল্টে দেবো। আপনারা কিভাবে এই মাছটা ভর্তা করে থাকেন আমাকে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকালবেলা লাউ শাক আনতে বলছিলাম কারণ লাউ শাক দিয়ে আমার মাছের ঝোল খেতে মন চাচ্ছিল, আর কই মাছ ছিল ঘরে, তো লাউ শাক দিয়ে কই মাছের ঝোল রান্না করছি। আর এই দিকে দেখেন মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজ রসুনটা ভেজে নেছে। যে তেলটা ছিল ওইটার মধ্যে ভেজে নিছি। আমি এক্সট্রা কোনো তেল করি নাই আর অ্যাড করাও লাগে নাই, কারণ ওই তেলটা থেকে গিয়েছিল। আমার এখনো মনে পড়ে তাকরিম যখন হইলো তখন কতটা হেল্পলেস ছিলাম। মানুষ চেয়ে মজা দেখছে, সব জেনেও হাসছে। এমনও হয়েছে যে ইচ্ছা করে মিথ্যা কথা বলছে। আমরা মানুষ পাচ্ছিলাম না। আসলে বাচ্চা হলে কিন্তু একটা মানুষ লাগে। আর আমার মা যেহেতু অসুস্থ, উনি তো রান্না করে খাওয়াইছে, সারা রাত জাগতে পারে নাই, কারণ সে রাত জাগতে পারে না, অসুস্থ হয়ে পড়ে। যাই হোক, আমি একাই টিমকে নিয়ে রাত জাগছি। এমনও হয়েছে আমি একজনকে আম্মু আব্বুকে পাঠাইছিলাম যে নিয়ে আসতে, ওনারা সরাসরি না বলে দিছে, কিন্তু ওনাদেরও আমি কম উপকার করিনি। আমার কোনো কম উপকার করিনি। আসলে মানুষ এসব মনে রাখে না। এসব বলতে গেলে দেখা যায় আত্মীয় স্বজনের মাঝে ঝগড়া লেগে পড়ে। তো কি দরকার? এই যে তাকরিমের 1.5 বছর তো আলহামদুলিল্লাহ হয়েই গেল, একা হাতে বাচ্চাটাকে মানুষ করছে। এই পর্যন্ত স্কুলে থাকে, সেই 7টা থেকে রাত 11টা পর্যন্ত বিজি থাকে। তো নিজে খাওয়ারই সময় পায় না। আমাকেই টাইম দিবে কি আর বাচ্চাকে টাইম দিবে কি? দিনগুলো আলহামদুলিল্লাহ চলেই গেছে। এখন আলহামদুলিল্লাহ তাকরিম আগের থেকে একটু কম বিরক্ত করে। আসলে বাচ্চারা এরকম করে থাকে। আর রাতটা কিন্তু মায়েদেরই জাগতে হয়, কেউ জেগে দেবে না। আপনার মাও না, আপনার হাজবেন্ডও না। কারণ ব্রেস্ট ফিড কে করাবে? আপনি ছাড়া। একজন মা ছাড়া তো আর সন্তানকে কেউ ব্রেস্ট ফিড করাতে পারে না। রাত জেগে একটা নবজাতক বাচ্চাকে খাওয়ানো, টেক কেয়ার করা অনেক কষ্টের ব্যাপার। বাচ্চা হয়েছে এখন বুঝতে পারি। আলহামদুলিল্লাহ তাকরিমের যখন 2-2.5 বছর হয়ে যাবে তখন আরো কষ্ট কমে যাবে। আর ছেলে মানুষ কিন্তু একটু বেশি দুষ্ট থাকে। এর অভিজ্ঞতা থেকে আমি এতটুকু বলতে পারি, বাচ্চা পালা এতটাও কষ্ট না যদি বাচ্চাটা খুলে নেওয়ার মতো একটু মানুষ থাকে। জাস্ট রান্নার সময়, গোসলের সময় আর খাওয়ার সময়, তাহলে একবারেই ইজি হয়ে যায়। তো আমি এই মানুষটাও পাই নাই। তাকরিম একদিক দিয়ে কান্না করছে, আর একদিক দিয়ে আমার রান্না করতে হয়েছে, গোসল করতে হয়েছে, খাইতে হয়েছে। কি আর করা, এটাই হচ্ছে জীবন। কষ্টের দিনগুলো ঠিকই চলে গেছে, কিন্তু মানুষ যে কি করছে ওই কথাগুলো কিন্তু সারা জীবন মনে থাকবে। একদিনও যদি আসতো, একদিনও যদি থাকতো, ওইটাই কিন্তু আমার মনে থাকতো সারা জীবন। হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। যে যেমন সে তেমনটাই পাবে, কারণ তারও দিন আসবে। মানুষগুলো হচ্ছে এমন, আমি বলতে পারবো, তুমি কেন বলবে? এইটা হচ্ছে আমাদের আত্মীয় স্বজন।